গার্মেন্টস শ্রমিকদের জন্য সুখবর, আবার বাড়ছে তাদের বেতন। বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনটি সংশোধন করা হয়েছে, যার ফলে গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেকগুলো নতুন সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে। সংশোধিত শ্রম আইন নিয়ে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করলেও শিল্প মালিকেরা কয়েকটি বিধান নিয়ে ক্ষুব্ধ। নতুন আইনে যেসব গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে সেগুলো হলো: উৎসব ছুটি আগে ছিল 11 দিন, এখন সেটি বাড়িয়ে 13 দিন করা হয়েছে। আগে মাতৃত্বকালীন ছুটি ছিল 112 দিন, এখন সেটা করা হয়েছে 120 দিন। আগে শ্রমিকদের বেতন 5 বছর পর পর বাড়ানো হতো, এখন 3 বছর পর পর বাড়াতে হবে। আন্দোলন করলে কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না। শ্রমিক মালিকের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে। ফ্যাক্টরির বড় কর্মকর্তারাও শ্রমিক হিসেবে গণ্য হবেন এবং সকল সুযোগ সুবিধা পাবেন। আরও একটি গুরুত্বপূর্ণ সংশোধনী হল, আগে 5 বছরের কম চাকরি করলে তাকে কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হতো না। এখন থেকে কোনো শ্রমিক 1 বছর চাকরি করলেও সে সার্ভিস বেনিফিট পাবে পার্সেন্ট হিসাবে। এছাড়া শ্রমিকদের পেনশনের ব্যাপারটিও বাধ্যতামূলক করা হয়েছে। শ্রমিকের থেকে যে টাকা জমা রাখা হবে, মালিকেও সমপরিমাণ অর্থে তাকে প্রদান করবে, যেটি একজন শ্রমিক চাকরিতে রিজাইন দেওয়ার পর পাবেন। এছাড়াও আগে প্রতি 18 দিন কাজের জন্য একজন শ্রমিক 1 দিন ছুটি পেতেন, এখন থেকে প্রতি 14 দিন কাজের জন্য 1 দিন ছুটি পাবেন। এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রম অধিকার নিশ্চিতে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আইনটি শ্রমিক বান্ধব হলেও মালিক পক্ষে শঙ্কার কোনো কারণ নেই। এটি বাস্তবায়নে সরকার, মালিক ও শ্রমিক পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি করেছিলাম, সেটি হয়নি। আশা করি ভবিষ্যতে মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, টিসিসির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেখান থেকে সরে গিয়ে সরকার অন্য কারো স্বার্থে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে শ্রম আইন সংশোধন করেছে। এতে শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয়নি, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক অসন্তোষ বাড়বে। শ্রম আইন সংশোধনে আগামী মার্চ পর্যন্ত সময় থাকলেও তড়িঘড়ি করে কেন এমন করলো সেটি নিয়েও প্রশ্ন তুলেন তিনি। অতীতে দেখা গেছে মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়া আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হতেন শ্রমিকেরা। আন্দোলন ঠেকাতে শিল্প মালিকেরা অনেক সময় শ্রমিকদের চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের কালো তালিকাভুক্ত করতেন। তখন শ্রমিকদের নতুন কারখানায় চাকরি পাওয়া কঠিন হতো। সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মালিক বা মালিকদের সংগঠনের নিয়ন্ত্রণে শ্রমিক সংগঠন গঠনে উৎসাহ দেওয়া যাবে না। পক্ষপাতিতভাবে বিদ্যমান ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের বরখাস্ত করা এবং অন্য ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করা যাবে না। গার্মেন্টস শ্রমিকদের সর্বশেষ বেতন বাড়ানো হয়েছিল 2023 সালের ডিসেম্বরে। সে হিসাবে 3 বছর পূর্ণ হবে সামনের বছর, অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে। অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে আবারও গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়বে।